হাই, আগের লেকচারে আমরা দেখলাম একটি সিম্পল সিরিজ সার্কিটের এক্সাম্পল। এবার আমরা দেখব একটি প্যারালাল সার্কিট। তো এটা আমরা ক্লোজ করে দিই। সিমুলেটর মোড থেকে আমরা বেরিয়ে যাব। তো এখানে ক্লিক করব। ওকে। তো সিমুলেটর মোড থেকে বের হয়ে গেছে, কিন্তু এখন এই প্রোগ্রামটা আমাদের রিড মোডে আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি এটা রিড মোড। তো আমাদের প্রোগ্রামটি এডিট করতে হলে রাইট মোডে নিয়ে যেতে হবে। তো পাশে এটা হচ্ছে আমাদের রাইট মোড, এটা ক্লিক করব। এখন আমাদের রাইট মোডে আছে। তো এখন আমরা প্যারালাল সার্কিট দেখব। তার মানে আমরা এই একটা সুইচ দিয়ে একাধিক আউটপুট অন অফ করব। তো এখানে আমরা একটা ব্রাঞ্চ নিব। তো এখানে আমাদের এখানে ব্রাঞ্চ F10 এটা ক্লিক করব। সরি, এখানে আমরা আরেকটি আউটপুট নেব। তো এখানে আমাদের আউটপুটে ক্লিক করব কয়েল। তো এটা আমরা দিই হচ্ছে Y1। তো আমরা একটু ভুল করেছিলাম। Y1 এর প্যারালাল আর সরি, এটা হচ্ছে Y0। এটা হচ্ছে Y1। তো আমরা এক কাজ করি, আমাদের জুমটা একটু কমাই দিই। বেশি কমে গেল। তো আমাদের Y0 প্যারালালে একটা আউটপুট নিলাম Y1, আরেকটি আউটপুট নেব হচ্ছে Y2। তো এটা নেওয়ার জন্য আমাদের কি করতে হবে, এইখানে গিয়ে আমাদের এই যে এখানে দেখতে পাচ্ছি লম্বা দাগ, এইটাতে ক্লিক করব। ক্লিক করে ইন্টার। তো আমরা দেখতে পাচ্ছি লম্বা একটা টান এসেছে। এখানে এখন ক্লিক করে আমাদের এই যে হরিজন্টাল, এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করে ইন্টার। তো আমরা দেখতে পাচ্ছি একটা ব্রাঞ্চ হয়েছে, এটা প্যারালালে একটা ব্রাঞ্চ এসেছে। তো এখন এখানে ক্লিক করে আমরা আমাদের আউটপুটটি নিব। আউটপুট হচ্ছে কয়েল F7, এটা আমরা দিই হচ্ছে Y2, ইন্টার। তো আমরা দেখতে পাচ্ছেন তিনটা আউটপুট, Y0, Y1, Y2। এগুলো আমরা কমেন্টে গিয়ে লিখে দিতে পারবো। কমেন্টে গিয়ে Y1 দিই হচ্ছে ফ্যান, Y2 দিই হচ্ছে এসি। ফ্যান এসি দুইটাই দিলাম। কারণ আমরা প্রোগ্রামে ফিরে যাই মেনে। কারণ এটা যদি আমরা রান করি তো আমাদের কনভার্ট করে নিতে হবে, কনভার্ট, এরপর সিমুলেটর।
তো আমরা x1 কে ফোর্স অন করব, এখানে ক্লিক করে রাইট ক্লিক ডিভাইস টেস্ট, তো এখানে x0 আছে, এটা ফোর্স অন। দেখতে পাচ্ছি সুইচ অন করাতে আমার একসাথে 3টা আউটপুট অন হয়েছে, লাইট, ফ্যান, এসি সব। আবার যদি অফ করি ফোর্স অফ, 3টা একসাথে অফ হয়ে যাবে। তো আমরা দেখতে পাচ্ছি জাস্ট প্রোগ্রাম আমরা চেঞ্জ করে আমাদের ইনপুট আউটপুট কন্ট্রোল করতে পারছি, একাধিক আউটপুট আমরা রান করতে পারছি একসাথে। তো আমাদের কোনো কানেকশন করা লাগছে না, জাস্ট ভিতরে পিএলসির ভিতরে আমরা জাস্ট প্রোগ্রামটি এডিট করে বা মডিফাই করে আমরা একাধিক আউটপুট একসাথে ধরাতে পারবো। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ।